সুনামগঞ্জের বুকে হাওরের রাজ্যে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুখাইর জমিদার বাড়ি। ৪০০ বছরের রাজকীয় ঐতিহ্য, যা শুধু একটি বাড়ি নয়, এক রাজ্যের স্মৃতি। ১৬৯১ সালে মোগল আমলের এক প্রতাপশালী রাজা মহারাজা মহামাণিক্য দত্ত ভাটির প্রাকৃতিক রূপে মুগ্ধ হয়ে গড়ে তোলেন সুখাইরে এক রাজপ্রসাদ। পাহাড়ি নদী বৌলায়ের কোল ঘেঁষে ২৫ একর জমির উপর শুরু হয় রাজবাড়ির নির্মাণ। দৃষ্টিনন্দন সেই নির্মাণ আজও দাঁড়িয়ে আছে বাংলোর ছাদে, কাচারি ঘরে, জলসা ঘরের অলিন্দে। এটি ছিল হাওরের রাজমহল, যেখানে একসময়ে রঙিন বাতি জ্বলত প্রসাদে, আর সুনামগঞ্জ সদর অফিসে তখনও জ্বলত হারিকেন। ইংরেজ সাহেব বেলেন্টিয়ার যখন বাঘের কবলে পড়েন, জমিদার চিত্তরঞ্জন রায়চৌধুরী নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করেন, আর পুরস্কার স্বরূপ পান একটি রাইফেল। ইতিহাসের এক সাহসী অধ্যায়। বংশবিস্তার হয় রায়চৌধুরী উপাধিতে। কেউ ধর্মান্তরিত হয়ে রাজাপুরে গড়ে তোলে আরেক রাজ্য। কিন্তু সবই একদিন থেমে যায়। ১৯৫২ সালে পাকিস্তান সরকারের প্রজাসত্ব আইনে বিলুপ্ত হয় জমিদারি। রাজা বিমল চন্দ্র রায় চৌধুরী ছিলেন শেষ মহাসামন্ত। আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে তার নাম, তার স্মৃতি। এই রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে, অতীতের গল্প বলছে ফাটল ধরা দেওয়ালে, অন্ধকার কুঠুরিতে। শুধু ইতিহাস নয়, এ এক অহংকার, ভাটির মাটির হৃদয়ের, আমাদের সুনামগঞ্জের। উপস্থাপনায় ছিলাম আমি, রুবেল আহমেদ শুভ। আপনারা দেখছিলেন সুরমা নাট্যর এক বিশেষ ঐতিহাসিক পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ইতিহাস জানতে আমাদের সুরমা নাট্য পেজ ও চ্যানেলটি অবশ্যই ফলো করুন।